আমি আমার মাকে কত জ্বালাইছি। আমি যেদিনকে আমার মায়ের গর্ভে আসলাম, আমার মা শুনছে আমার মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চা আসতেছে। আমার মা সেদিনকে এত আনন্দিত হইল, বলে এই আনন্দের খুশি কারো কাছে শেয়ার করতে পারে না। আমি আস্তে আস্তে আমার মায়ের গর্ভে মায়ের রক্ত মাংস খেয়ে বড় হইতেছি। এমন সময় রাত্রিবেলা, শীতের রাত্রে হঠাৎ করে 3টার সময় আমার মা ডান কাতে ঘুমায় আছে, হঠাৎ করে তল পেটের মধ্যে লাথি লাগায় দিছে। আমার মা শীতের রাত্রে ঠান্ডায় আর শুয়ে থাকতে পারে না, দরজার চৌকাঠ ধরে দাঁড়া, চোখের পানি ছেড়ে আমার পেটের উপরে ডলে আর বলে, বাবা এমন জোরে লাথি মারছো আমি মার শুয়ে থাকতে পারলাম না। এদিকে স্বামী ডেকে বলে, বিবি রাত্র 3টা তুমি কেন দরজার চৌকাঠ ধরে দাঁড়ায় আছো? এবার বিবি চোখের পানি ছেড়ে বলে, স্বামী তোমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, আমি আর শুয়ে থাকতে পারি না। শুধু কি তাই, কত রাত গেল আমার মাকে আমি ঘুমাইতে দেই নাই। এমনকি যেদিন আমি দুনিয়ার জমিনে আসবো রে বাবা, এমন সময় আমার মায়ের কথার গলাপ আমার মায়ের দরজার চৌকটের বাহিরে যায় না। ওই দিন কেন আমার মা এত জোরে চিৎকার দিতেছে, মনে হয় যেন 2-3 বারই ওভার হয়ে যাইতেছে। এক পর্যায়ে ডাক্তারখানা নিয়ে গেল। আমার মা পেটের বেদনার সহ্য করতে পারে না। আমার দাদিকে ডেকে বলে, আমার হাতে একটা দা দাও, আমার গলাটা কাইটা ফেলায়, আমি আর সহ্য করতে পারি না রে মা। কই আমার স্বামীর একটু ডাকো, তার সাথে একটু কথা বলতে চাই। স্বামী আসার পরে স্বামীর হাত ধরিয়া বলে, স্বামী আপনার গোলামি ঠিক মতো করতে পারি নাই, আপনার খেদমত ঠিক মতো করতে পারি নাই রে স্বামী। আমার মনে হয় মরণের ঘন্টা বেজে গেছে, আমি আর বাঁচবো না। আপনি আমারে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। এই বলে কান্না করে আমার মা, এই বলে কান্না করে। এদিকে আবার মারে পেটে বেদনা, মা চিৎকার মারে বেহুশ হয়ে যায়। ডাক্তারখানা নিয়ে গেল। ডাক্তার ডেকে বলে, ও রোগীর গার্ডিয়ান কারা আছে, তোমরা যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না, মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না। এ কথা বলার পরে আমার দাদি নানি আমার বাবা ডেকে বলে, ও ডাক্তার সাহেব আমাদের সন্তান লাগবে না, আমার বিবিরে আমার স্ত্রীকে বাঁচা দেন। আমার দাদি নানি বলতেছে, আমাদের নাতি লাগবে না, আমার পুত্রবধূকে বাঁচা দাও। এদিকে সবাই রুম থেকে বের হয়ে যাওয়ার পরে আমার মা চোখের পানি ছেড়ে ডাক্তারের হাতটা ধরে রেখে বলে, ডাক্তার ওরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত নড়াচড়া করছে, আমি খালি অপেক্ষার প্রহর গুনতাম কখন জমিনের মধ্যে আসবে আর আমার একবার মা বলে ডাক দিবে, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আজকে আবার সন্তানকে আপনি মারবেন এটা আমি চাই না, বরং আপনার পা দুটো আঘাত দেন, আমারে মারিয়া ফেলান, বাচ্চারে মারিয়া। এরপরে যুবক তুমি আমি যখন জমিনের মধ্যে আসলাম, আমার মা বেহুশ হয়ে গেল, আমারে দোয়া মোছা মায়ের বুকের উপর উঠায় দিল। আমার কান্নার আওয়াজ পায় মা হুশে আইসা আমার গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আর বলে, বাবা তোর জন্য 10 মাস 10 দিন অপেক্ষা করেছি, আজকের তুই আসছিস। আমার মা আমার চেহারার দিক তাকায় 10 মাস 10 দিনের ব্যথা ভুলিয়ে গেছে। শুধু কি তাই রে যুবক, তাকা দেখ, আমি এই বাথরুমখানায় বাথরুম করতে পারি না, প্রস্রাবখানায় প্রস্রাব করতে পারি না। আমি আমার মায়ের কোলটাকেই বাথরুমখানা প্রস্রাবখানা বানাইলাম। হঠাৎ করে মা দুপুর বেলা রান্না বাড়া কইরা ক্ষুধার্ত অবস্থায় খানা খাইতে বসছে, আমারে কোলের মধ্যে নিয়ে বসছে। হঠাৎ করে আমি মায়ের কোলে বাথরুম করে দিছি। আমার দাদি নানি সবাই প্লেট নিয়ে অন্য রুমে চলে গেল।
কিন্তু আমার মা আমারে ফালা দেয় না, আমার মা প্লেটটারে দূরে সরায়, আমারে বুকের মধ্যে নিয়ে আমার মা বাইরে গিয়ে আমার বাথরুম পরিষ্কার কইরা আমার গালে ঠোঁটে চুবা দেয়ার পর আব্বু তোর বুঝি কষ্ট হইছে রে বাবা, বুকের মধ্যে নিয়ে আবার প্লেট নিয়ে খানা খাইতে বসছে। কত রাত গেছে, আমি মায়ের ডান পাশে শোয়া, হঠাৎ করে চিৎকার দিছি। মা বলে বাচ্চা চিৎকার দিল কেন? হঠাৎ করে দেখা আমার মায়ের ডান পাশে আমি প্রস্রাব করে ভিজা দিছি। মা এবার আমার বাম পাশে নিয়ে শোয়া দিল রে যুবক। রাত্রবেলা আমার মায়ের বাম পাশটাও ভিজায় ফেলাইলাম। মা এবার নিজে আমার ভিজা জায়গায় শুয়ে মায়ের আপন জায়গায় আমার শোয়া দিল। গভীর রাত্রে আমার মায়ের আপন জায়গাটাও ভিজায় ফেললাম। মা চিন্তা করে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, জন্য বুকের উপর উঠায় রাখলো। ওরে যুবক তাকায় দেখ, তোর মা তোর বাবা তোরে কত কষ্ট করে বড় বানাইছে, আজকের কিভাবে মা বাবাকে ভুলে যাও রে সন্তান। কত সন্তান আছে এতিম, মা বাবা বেঁচে নাই, কবরের পারে গিয়ে কান্দে। কত বাচ্চা ছোট ছোট রাইখা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাচ্চা বুঝে না বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবার কাছে বলে মো আমারে ছাড়িয়ে দাও, আমি আব্বুর কাছে যাব। বাচ্চা তাকায় দেখে তার বাবারে ঘরের থেকে নামায়া মাঠে উঠানের এক কর্নারে গিয়ে চাদর মুড়া দিয়ে শোয়া রাখছে। বাচ্চাটা গিয়ে বাবার বুকের উপর বইসে বাবারে থাপড়ায় আর বলে আব্বু তুমি কি এখনো ঘুমাইবা? তুমি কি উঠবা না, ঘরে যাবা না? তুমি কি আমারে মজা কিনিয়া দিবা না রে বাবা? হঠাৎ করে তাকায় দেখি বাচ্চার থাপ্পড় বন্ধ হয়ে গেছে। বাচ্চাটা আবার গালের মধ্যে ঠোঁটের মধ্যে চুমায় আর বলে বুঝছি আব্বু তুমি রাগ করছো, চলো ঘরে চলো, তোমারে আর মারবো না। ওরে যুবক দুনিয়ায় কয়দিন বাঁচবি তাকা দেখ, সেদিনকের জালকাঠি লঞ্চের মধ্যে আগুন। রাত্র 12টায় মাকে ফোন দিছে, মা ফজর বাড়ি আসবো, তোমার জন্য খাবার নিয়ে আসছি, কাপড় নিয়ে আসছি, চুপড় নিয়ে আসছি রে মা। রাত 12টায় কথা বলার পর সন্তানটা ঘুমায় গেল, মা ঘুমায় না। গভীর রাত্রে আইসা সন্তান আমারে মা বলে ডাক দিবে। 4 মাস পর্যন্ত সন্তানের চেহারাটা দেখি না, 4 মাস পরে চেহারাটা দেখব। এদিকে সন্তান গভীর রাত্রে 3টায় লঞ্চের মধ্যে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলে। কোথায় সন্তান, কোথায় মা, কোথায় বাবা? স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে ছাদের উপর চলিয়ে গেছে। এরপরে দেখে আগুনের তাপে ছাদের উপরে পা রাখতে পারে না। এবার মা ডেকে বলে তুমি আমার সন্তানরে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দাও। ওরে যুবক তাকায় দেখ, কত সন্তান কত মা আগুনের মধ্যে পড়িয়া ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কত মায়ের কোল খালি হয়ে গেল। কেবিন খুলিয়া যুবকটা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, পুরো বের হতে পারে না। রাত্রিবেলা মা দেখে 4টা বেজে গেল, এখনো সন্তানের খবর নাই। বাবারে ডেকে বলে তুমি কি এখনো ঘুমাও? তোমার সন্তানের এখন বাড়ি আসার কথা, কেন খবর নাই? বাবা বারবার মোবাইলে রিং দেয়, কিন্তু ফোন তো ঢুকে না। সদরঘাটের নাম্বার নিয়ে লঞ্চ ঘাটে ফোন দিল, কই এখনো কি লঞ্চ জালকাঠির লঞ্চ এখনো কি বরগুনা এসে পৌঁছায় নাই? বলেন না তুমি কি জানো না রাত্র 3টায় লঞ্চের মধ্যে আগুন, তোমার ছেলে আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। লাশ নেওয়ার জন্য দৌড়, বাবা মোবাইলটা ফালায় বেহুশ। মা ডেকে বলে কি হয়েছে একটু আমার শুনাও। কই আমার সন্তান এখনো কি করে, ও কি বাড়িতে আসবে না? আমার মা বাড়ির মধ্যে চিল্লায়, বাবা অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নেওয়ার জন্য দৌড়ায়। বাবা দৌড়ায় গিয়া সন্তানের লাশ, শরীর পোড়া, হাত পোড়া, মুখ পোড়া গেছে। সন্তানের শরীর থেকে পোড়া গন্ধে মানুষ কাছে যায় না।
বাবা লাস্টে জরা দইরা বলে আব্বু তুই কি এই জন্মের বাজার নিয়ে আসছিস? তুই রাত্রে ফোন করিয়া বলো মা তোমার জন্য কাপড় নিয়ে আসলো, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, তুই কি এই খাবার নিয়ে আসছ রে বাবা? অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়া বাড়ির দিক লাল পতাকা টানা দৌড়। বাড়ির মধ্যে যাওয়ার পরে মা পাগলটির মতো অ্যাম্বুলেন্সের কাছে আইসে বলে কই আমার খোকা মনিটা? রাত্র 12টায় ফোন দিয়ে বলে মা ঘুমাইবে না, তোমার জন্য আসতেছি রে আম্মু। বাবা তুই কি আমার জন্য এই কাপড় নিয়ে আসছো? এই কি উপহার দিছ রে বাবা? তাড়াতাড়ি কাফিনটা খুইলা দে, আমার বাবার চেহারাটা একটু দেখবো। এবার অ্যাম্বুলেন্সের কাফিন খুইলা বাচ্চা সন্তান বের করে দিল। মা সন্তানের গালে চুমায়, চারধারে ঠোঁটে চুমায়, কপালে চুমা দেয়। সবাই গন্ধে দুর্গন্ধে কাছে যায় না, কিন্তু মা কোনো গন্ধ পায় না। ওরে যুবক তুই কত রাত গেছে ঘুমাও নাই, তোর মা তোর জন্য দাঁড়া রইছে। এবার মা জরা দইরা কান্দে আর বলে বাবা এই কি জনমের বাজার নিয়ে আসছো? আজ পর্যন্ত মা পাগল হয়ে গেছে, কেউ ভালো করতে পারে না। ওরে যুবক আজকের মনে করতেছ মা বাবা তোর শত্রু? না না, তোর মা বাবা তোর বড় আপন। আল্লাহ বলে মা বাবার সাথে ইহসান করো। এজন্য পয়গম্বরও ছোট্ট অবস্থায় মা বাবার জন্য কান্দে। ছোট্ট বয়সে মাকে ডাকতে পারে না, বাবাকে ডাকতে পারে নাই কোনোদিন। মাঠের মধ্যে দাঁড়ায় দেখতেন বাচ্চাগুলো বাবার কোলে উঠে গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। পয়গম্বর ওদিক তাকা তাকা বুক ফাটা চিৎকার কান্দে আর বলে বাবা তুমি কি একটু আসবা না? আবার বুকে জড়াইবা না, চুমা দিবা না? আমিনা খুঁজতে খুঁজতে গিয়া দেখে মাঠের মধ্যে কলিজার টুকরা সন্তান কান্দে। সন্তানটারে বুকের মধ্যে জড়ায়া বলে চল, বলে না আমার আব্বুরে ছাড়া যাব না। ওরে যুবক আমিনা দাদার সামনে হাজির হলেন, বলে যাও ওর বাবার কবর দেখায় নিয়ে আস। বাবার কবরের কাছে যাওয়ার পরে পয়গম্বরকে বলে ওই তোর বাবার কবর, যেই বাবার জন্য তুই কান্দো আর চিল্লাও রে সন্তান। পয়গম্বর সরের উপর থেকে লাফ মাইরা বাবার কবরের উপর পইরা কান্দে আর বলে আব্বু রে তোমার জন্য এত দূর আসলাম, তুমি কি একটু উঠবা না? তুমি একটু আবার বুকে জড়াইবা না, চুমা দিবা না রে বাবা? পয়গম্বরের কান্না দেখে আকাশ বাতাস ভারী হয়ে গেল। আমিনাও সহ্য করতে পারে না, বুকের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। কত দূর যাওয়ার পর আমিনার পেটের মধ্যে বড় ব্যথা। আমিনা ডেকে বলে উম্মে আয়মান কই মুহাম্মদ রে একটু বুকে উঠা দে। বুকে উঠা দেওয়ার পরে মুহাম্মদকে ডেকে বলে বাবা আজকের থেকে মনে হয় মায়ের আদরও পাবি না, আয় মায়ের বুকের মধ্যে আয়। বাবুকের মধ্যে জরা গালে চুবা দেয়, ঠোঁটে চুবা দেয়। পয়গম্বর ডেকে বলে মা এতদিন আব্বুরে পাই নেই, তোমার কাছে আসতাম, তোমার গলা ধরা ঘুমাইতাম, তোমার গালে চুবা দিতাম, তুমি আমার আদর করতা, বাবার কথাগুলো তুমি আমারে ভুলায় রাখতে রে মা। আজকের তুমিও কি আমারে সারিয়া যাবা? কি আমারে ঘুম পড়া দিবে? কে আমারে খাওয়া দিবে রে মা? কে আমারে গোসল করে দিবে? কে আমারে বুকের উপর উঠা ঘুম পাড়াইবে বালা? মারেও জনমের মতো বিদায় দিয়া দাদার সামনে হাজির। দাদার গলা জড়ায় বলে দাদা বাবারে হারাইলাম, দেখতে পারলাম না, আজকে আমার মায়েরও হারাইলাম। পয়গম্বর মা বাবার জন্য কানতে। যুবক তোমার কি মা বাবার জন্য একটু মায়া হয় না? কার কার মা বাবা আছে একটু হাত তোলো। ও যুবক একটু হাত তোল। আজকের থেকে ওয়াদা করবি, পারবি? আজকের থেকে ওয়াদা কর
আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবি না, মা বাবার সাথে খারাপ আচরণ করবি না। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করছো আজকের গিয়ে পা ধইরা মায়ের কাছে মাপ চাবি, বাবার কাছে মাপ চাবি, আর বলবি বাবা তোমার সাথে না বুঝিয়া খারাপ ব্যবহার করছি, তুমি মাফ কইরা দাও। দেখবি তুই মাপ চাইতে দেরি, তোর বাবা তোরে বুকে টানিয়ে নিতে দেরি করবে না। বাচ্চারে মা রাত্রিবেলা ঘর থেকে বের করে দরজা আটকা দাও, বাচ্চা কোথায় যাবে কই দরজায় কানতে কানতে ঘুমায় পড়ে। মা দরজা খুইলা দেখে কলিজার টুকরা সন্তানটা দরজায় পড়ে আছে। মা রাগ অভিমান রাখতে পারে না, দৌড়া বাচ্চাটার বুকের মধ্যে জড়ায়, গালের মধ্যে চুমা দিয়া বলে আব্বু কে অন্যায় করছো ক, তুই আর কি অন্যায় করবি রে বাবা। বাবা এবার সন্তান রে ঘরে উঠায়া মা কোলের মধ্যে নিয়ে খাওয়ায় দেয়। আজকের মায়ের আদর চিনো না, বাবার আদর চিনো না রে যুবক। এজন্য আজকের থেকে ওয়াদা কর, মাকেও কষ্ট দিবি না, বাবাকেও কষ্ট দিবি না। ও পর্দার অন্তরালের মা, আজকের থেকে ওয়াদা করো শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না। মেয়েরা ওয়াদা করো তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। আর শ্বশুর শাশুড়ি ওয়াদা করো তোমরা কোনোদিন পুত্রবধূর সাথে খারাপ ব্যবহার করবে না। তাদেরকে নিজের মেয়ের মতো বুঝবে, বুকের মধ্যে আগলায় রাখবা। নিজের মেয়েটারে যেইভাবে দেখতা অন্যের মেয়েটারেও সেইভাবে দেখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।